এদের এই ভিডিওগুলো দেখুন, খুব ভালো লাগে। প্রথম থেকে শেষ অবধি দেখুন। সত্যি বলছি, প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর। দেখুন আপনি। মনে হয় টুম্পা বৌদি এসে গেছে, এবার আমি যাই। আমি এসে গেছি। তোমার আসতে এত লেট হলো যে? তাই জন্য তো আমি তাড়াতাড়ি করে আসি। আমাকে বেশি ভালোবাসো না তোমার বউকে বেশি ভালোবাসো? তোর বৌদি, তুমি আমার বউয়ের কথা বলেন তো। শালা মোটি কালি, শালা কাল লাগেনি, শালাকে দেখলে আমার গা বমি বমি করে, একদম ইচ্ছা করে গলা টিপে মেরে ফেলি। আমাকে এত বড় অপমান করো? দাঁড়াও, তোর মজা দেখাচ্ছি। তুমি একদম চিন্তা করনি বৌদি, 1 সপ্তাহের মধ্যে আমার বউকে ডিভোর্স দেবো, তারপরে আমি তোমাকে দীঘা নিয়ে যাবো। আচ্ছা, তুমি যে তোমার বউয়ের থেকে আমাকে বেশি ভালোবাসো, তাহলে আমাকে কোনো গিফট দিবে নি? হ্যাঁ দেবো তো। একটা আইফোন প্রো ম্যাক্স, 4 চাকাওয়ালা স্কুটি আর 2 চাকাওয়ালা রিক্সা। বলছি বৌদি, আমাকে একটা কিস দিবে নি? হ্যাঁ দেবো তো। দাও না। তা কোথায় দেবো? হাতে? না, হাতে লুবো নি। তাহলে কি গালে? না, তাহলে কোথায়? আমার ঠোঁটে। সারা গুটকা খর, শশা ঝাল করে গুটকা চেবাই, আমার ঠোঁটে কি শখ করে নয়। সারা দেখাচ্ছি মজা। তাহলে মুখটা বাড়াও। শালা ওরা উঠা মুখ পুরা এখানে তুই প্রেম করতে আসে? সবসময় বলিস না প্রেম কর? তোরা দেখাচ্ছি মজা। শোনো, কি 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 শুনবো সারাদিন? শোনো 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 শোনো, এত কথা বলো কিভাবে তুমি? তোমার ওই কথার জন্য কিন্তু ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত চুপ থাকি। সারাদিন শোনো, এটা করো ওটা করো, সারাদিন চুপ করে থাকতে পারো না তুমি? আমি তো তোমার কথা শুনবো সারাদিন আমি? আমার কোনো কাজ কাম নাই? তোমার কথা শুনতে হবে, এইভাবে তো ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত শান্ত, কত সুন্দর ভাবে কথা বলি, কত চুপ থাকি। সারাদিন শোনো শোনো শোনো। ও শাশুড়ি মা, ও শাশুড়ি মা, বাইরে আসেন। আরে বাবা জামাই, এসো এসো, বসো বসো বসো। আমি বসবো না, আপনি এদিকে আসেন। আর এই নিন আপনার মেয়েকে। আরে বাবা, এরকম করছো, কি হয়েছে খুলে বলবে তো? আর কি হয়েছে মানে? আপনার মেয়েকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কার মেয়ে, তাহলে শুধুই বলে আমি সুনন্দার মেয়ে, সুনন্দার মেয়ে। তাহলে বাবলুর নামটা কোথায় গেল? আরে জামাই, ও তো ঠিকই বলেছে, ও তো আমারই মেয়ে। সবই ঠিক আছে, ওটা আপনার মেয়ে। তাহলে শ্বশুর মশাইকে আপনি কেন বিয়ে করেছেন? বাইরে বিয়ে করলে যে এক ঘর কুটুম বাঁধতো। তো জামাই কোথাকার। আমার বউ যদি আপনার মেয়ে হয়, তাহলে আপনি আমার শ্বশুরের কাছে থাকবেন না, আপনি চলে যান বাড়ি থেকে। হ্যাঁ, এই জামাই বলে কি রে? কই গো শুনছো? এই দেখো জামাই কি বলছে। আরে জামাই, সুনন্দা কি হয়েছে? আরে কি হয়েছে ওখান থেকে না মারিয়ে এইদিকে এসো। হ্যাঁ আসছি আসছি আসছি, বলো বলো কি হয়েছে? এ জামাই কি বলছে দেখো। এ খেপা জামাই তোমার থেকে আমাকে আলাদা করতে চায়। হ্যাঁ, এত বড় সাহস! এই জামাই, তুমি এগুলো কি বলছো? আর আমি বলবো না কেন? কি হয়েছে? আপনার মেয়েকে যদি জিজ্ঞেস করি যে তুমি কার মেয়ে, তাহলে শুধু শাশুড়ির নাম করে যে আমি সুনন্দার মেয়ে, সুনন্দা মেয়ে। তাহলে বাবলু কোথায় গেল? হ্যাঁ, এটা তো আমি ভেবে দেখিনি। মেয়ে আমার নাম না বলে মায়ের নাম করছে। ওই জন্য তো বলছি শ্বশুর মশাই, শাশুড়িকে বের করে দিন, দিয়ে আরেকটা নতুন শাশুড়ি নিয়ে আসেন, তাহলে বাইরে এক ঘর কুটুম বাড়বে। ও বাবা, আমি রাজি। স্বামী বেইমানি করলে ঝগড়াও করবেন না, ওর বাড়িও ছাড়বেন না। ঝগড়া করলে আপনার খাওয়া খরচ বন্ধ করে দিয়ে ব্লক করে রাখবে। আর যদি ওর বাড়ি ছাড়েন, ও আরেকটা বিয়ে করে নিয়ে সুখে থাকবে, আপনি আর সন্তানটা কষ্টে থাকবেন। আপনি বুদ্ধিমানের মতো, আপনি ওর মতো ওকে থাকতে দিবেন? আপনার মতো আপনি ওর খেয়ে ওর ঘুমিয়ে আরেকজনের সাথে প্রেম করে ওর সাথে প্রতিশোধ দিবেন মাঝে মধ্যে। ধন্যবাদ। শোনো, আজকের থেকে আমি বাসন মাজতে পারবো না, আমি কাপড় কাচতে পারবো না, আমি রান্না করতে পারবো। তা তোমার যা করার ইচ্ছে তুমি তাই করে নাও। আয় নিচে আয়, তোর দম থাকলে নিচে এসে আমারে বল। আয় নিচে আয়, তোর কেরম বুকের বাঠা দেখি, নিচে আয়। no 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 শ্বশুর বাড়িতে বড় বউরা কিসের অপেক্ষায় থাকে জানেন? বাড়ির ছোট ছেলে কবে বিয়ে করবে। কারণ ছোট ছেলেরা তো শাশুড়ি আম্মার কাছে অনেক বেশি প্রিয় হয়, আর ছোট ছেলের বউরাই শাশুড়ি আম্মাদেরকে উচিত শিক্ষা দিতে পারে। কি করে কেটেছিস দেখি? তুই এখানে হাতটা কেটেছিস, আমি দেখি, সরা দেখি। নাই, ঠিক হয়নি। কি করে যাবো?
ঠিক হয়ে যাবে। তোকে যে আমি বারণ করলাম যে তুই ব্লেডটা ধরবি না, তুই কেন নিলি? কিছু হয়নি। আমি তো দেখতে পাচ্ছি অনেকখানি কেটে গেছে। কি হাতটা দেখি, না কিচ্ছু হয়নি। অনেকখানি কেটে গেছে দেখি। হলো দেখি, সরাও এই হাতটা, সরাও ওপরের হাতটা সরাও। দেখ কতখানি হাতটা কেটেছিস, দেখছিস? দেখ। দেবো না, উঠুন না গাও, উঠুন না গাও। বিয়ের পর ছেলেদের একটা কমন ডায়লগ, বিয়ে করে নাকি তাদের জীবন অশান্তিতে ভরে গেছে। আচ্ছা আমি বলি কিভাবে অশান্তিতে ভরে গেল তাদের জীবন? সকালবেলা ঘুম থেকে উঠেই তারা নাস্তা রেডি পায়, দুপুরবেলা কি খাবে না খাবে সেটাও বাসা থেকে বউ যত্ন করে বেঁধে দেয়। তারপর সন্ধ্যার সময় যখন আপনারা কাজ শেষ করে বাড়িতে আসবেন, আপনারা যখন ফোন করে বলেন যে আমি আসতেছি, তখন আপনাদের জন্য আমরা ঘর বাড়ি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। কেন? মহারাজা আসবে। তারপর আপনি রাতে কি খাবেন না খাবেন সেটা জিজ্ঞাসা করে টাটকা টাটকা রাতের খাবার আপনাকে আমরা রেডি করে দিয়ে দিই। তারপর রাতের বেলা আপনি ঘুমাতে যাবেন, আপনার যে বিছানাটা সুন্দর করে বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একেবারে গুছিয়ে আপনাকে ঘুমানোর জন্য রেডি করে দেয় কে? দেয় এই বউরাই দেয় আপনাদেরকে। জীবন অশান্তিতে ভরে যায় না? কার জীবন অশান্তিতে ভরে? হ্যালো, এই পুরনো বই খাতাগুলো ওজন করো। কি পড়লো এগুলো? সব নিয়ে আয়। ওরে শালা, এতগুলা টাকা! এই যে পুরা বান্ডেলকে বান্ডেল টাকা। বৌদি দেখার আগে সরি ফেলি। এই যে দাদা, ঘরে আর কিছু নেই, গোটা ঘর খুঁজে ওই গোটা বইই ছিল, ওইগুলাই তুমি ওজন করো। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি এখন বলো এই বইগুলাই ক টাকা নিবে? ক টাকা আবার দিবে? সব জায়গায় য টাকা করে কেজি দাও, আমাকেও ত টাকাই দিবে। প্রয়োজনে আরো বেশি টাকা দিয়ে আমি এই বইগুলা নিয়ে যাব। এর ভিতরে বান্ডেলকে বান্ডেল টাকা সব। কি গো দাদা, চুপ করে আছো কেন? ক টাকা করে দিবে বলো। না বৌদি, কিছু না। ওই বলছিলাম কি, এই কটার বই ক টাকার হবে ওজন করার আর দরকার নেই। তুমি ক টাকা নেবে বলো, তোমাকে আমি দিয়ে দিচ্ছি। ওজন করবেনি মানে? আমার যতটুকুই বই হোক না কেন, তুমি ওজন করো, ওজন করে য টাকা হবে আমাকে তুমি ত টাকাই দিবে। বইগুলা তো ওজন করতে গেলেই দেখে ফেলবে, যেভাবেই হোক ওজন বাদেই আমাকে কিনতে হবে। বৌদিটাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। বলছি বৌদি, এই কটা বই আর ওজন করে লাভ নেই, আমি তোমাকে আন্দাজ করে 3 কেজির দাম দিয়ে দিচ্ছি। কি ব্যাপার, 1 কেজিও হবে না বইগুলা, 3 কেজির দাম দিবে বলতিছে। সুযোগ হাতছাড়া করা যাবে না। দেখো দাদা, আমাকে তাহলে 5 কেজির দাম দিতে হবে, নাহলে আমি এই বই বিক্রি করবো নি। ব্যাপারটা কি হলো? এই বৌদি আবার কোন সুযোগে সদ্ব্যবহার করতেছে? ও বৌদি, তুমি কি বলছো? এখানে তো 1 কেজি বইও হবে নি, তোমাকে আমি 5 কেজির দাম দেবো কি করে বলো? দাও তাহলে, তোমাকে আমার বই আরে বৌদি শুনো শুনো, আমার কথাটা একবার শুনো শুনো। বৌদিটা যা বলে তাই শুনি, না হলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। জীবনে একবারই সুযোগ আসে। কি গো দাদা, চুপ করে আছো কেন? তুমি বই নিবে তাহলে, নাহলে আমার বই আমাকে ফেরত দাও। বলছি কি বৌদি, আমি তোমাকে হিসাব করে ওই 5 কেজির দামটাই দিয়ে দিচ্ছি। তোমার তাহলে 5 কেজির দাম 100 টাকা হচ্ছে। এই লাও তোমার 5 কেজির দাম, এই 50, এই 50, 100, এই লাও। ঠিক আছে। ঠিক আছে। তুই 100 টাকা নিয়ে কি করবি? আমি তো বান্ডিলকে বান্ডিল পেয়ে গেছি, আমার আর এইসব ধান্দা করতে হবে না। চটচট করে বাবা পালিয়ে যায়, আমার আজ নসিব খুলে গেছে। হ্যালো মা, আমাকে না আমার শাশুড়ি আটা মাখাতে বলেছে। হ্যাঁ, এটাতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যেমন যেমন বলছি সমান সমান কর। প্রথম আটা ঢাল। কোথায়? আরে তোর মাথায়, এটুকুনিও জানিস না? বিয়ের আগে কতবার করে বলেছিলাম কাজগুলো শিখে নে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি বুঝে গেছি। এবার কি করবো? গ্লাসে করে জল ঢাল। কোথায়? रुको जरा, ওই আটায়। सबर करो। বল, শক্ত আছে না নরম আছে? নরম নরম লাগছে। তাহলে একটু শুকনো আটা দে। দিয়ে এবার কেমন হয়েছে আমাকে বল। একটু শক্ত শক্ত লাগছে। এবার হাতে করে একটু জল দে। ভালো করে মাখিয়ে আমাকে ফটো তুলে পাঠা।